বাংলাদেশে যা গরম পড়েছে আর যা রোদ পড়ছে, কেউ ছাদে ডিম ভাজছে, আবার কেউ টিনের চালে উঠে ডিম ভাজছে। তো আমি আজকে ডিম টিম কিছু নিয়ে আসিনি, আমি আজকে চা বানাই দেখাবো। মানে রোদি পানি গরম করতে দিছি, এখন দেখি ওই গরম পানি দিয়ে চা বানানো যায় কি। তো চলুন দেখা যাক যে আসলে চা হয় কিনা, যে এই গরমে তাপমাত্রায় চা হয় কিনা। একটু হালকা সরিয়ে এদিকে যেন সবাই দেখতে পারে। দেখা যাচ্ছে? আমাদের কামলা যা গরম হয়েছে, অসম্ভব একটা রোদ, আর রোদের যে টেম্পারেচার সবাই জানে। পাতাও মচমচি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এই গরমটা শুধু এতে ঢেলে দিলে হয়। দেখেন পানি দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে, এত পরিমাণ গরম হয়েছে। তো আমি আপনাদের এতে দেখাবো যে চা কিভাবে বানায়। গরমে আমার অবস্থাও নাজেহাল। আমি টি ব্যাগ নিয়ে আসছি, তার শুধু একটু পরীক্ষা করার জন্য যে আসলে এই গরমে কতটুকু আর কি তাপমাত্রা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে টি ব্যাগ এটা দিয়ে দিলাম, দিয়ে দেখবো যে আসলে কালার বের হয় কিনা। দেখুন একটু হালকা ক্যামেরাটা এদিকে হালকা একটু সরাই নিয়ে আসুন, একটু হালকা পিছিয়ে যান, মানে এত সময় দেখতে পাবে। এবার দেখেন যে তার অলরেডি কালার বেরিয়ে গেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন আসলে কিন্তু চা হয়ে গেছে, মানে এতটা গরম পানি, এতটা গরম হয়ে গেছে পানি যে চাও হয়ে গেছে। তো চা প্রস্তুত করতে একটু চিনি দেওয়া লাগবে, একটু চিনি দিয়ে দেখি আসলে চাটা দেখি খাওয়া যায় কিনা, যে ঠিকঠাক আইস কিনা। আসলে আমি তো সেখানে চিনি দেওয়া হয়নি, চিনিটা দিয়ে নেই। বাংলাদেশের মাটিতে যে এত গরম হচ্ছে, মানে এতটা তাপমাত্রা বেড়েছে যে যে যদি পানি দিলে সেই পানি দিয়ে চাও বানানো যাচ্ছে, তাহলে কতটা গরম পড়তেছে বাংলাদেশে। তো আপনারা দেখে অলরেডি বুঝতে পারছেন যে কিরকম তাপমাত্রা হলে আর কি, যে এই চার পানি মানে চার যে পানিটা, এই পানিটা দিছি, চাটা ফুটে অলরেডি বেরিয়ে গেছে কালারটা। বোঝেন যে কতটা হচ্ছে গরম বাংলাদেশে পড়তেছে। তো আশা করি যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো যে সবাই গাছ লাগাবেন, বেশি 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 গাছ লাগালে কি হবে, পরবর্তীতে গরমটা আর আসবে না। গাছের তলায় দেখবেন টেম্পারেচার কতটা কম, আর রোদে এসে দেখবেন যে টেম্পারেচার কতটা বেশি। এই জন্য বেশি বেশি গাছ লাগাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।